সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। এ সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছে জনসাধারণ। দেশের একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার। আজ আপনাদের এই সাপের স্বভাব, প্রজনন, বাসস্থান, বিষ চিকিৎসা সহ আরও অনেক বিস্তারিত তথ্য জানাতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জনস্বার্থে শেয়ার করার অনুরোধ রইল। চন্দ্রবোরা বা রাসেল ভাইপার ভাইপ্রিডি পরিবার ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। চন্দ্রবোরার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। থুতনি ভোঁতা, গোলাকার এবং উত্থিত। চন্দ্রবোরার শরীর লেজসহ সর্বোচ্চ 65 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় 47 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। দ্বীপে আকৃতি সাধারণত কিছুটা ছোট হয়ে থাকে। এটি বেশিরভাগ ভাইপারের চেয়ে সরু। রাসেলস ভাইপার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চল ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে। চন্দ্রবোরা ভারত ও বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। 2015 সালের লাল তালিকা অনুযায়ী চন্দ্রবোরা বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। রাসেলস ভাইপার সাধারণত ঘাস, ঝোপ, বন ও ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুত গতিতে চলতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচার। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোরা খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেলস ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে। রাসেলস ভাইপার এদের বীজদাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু র্যাটেনস্ক্যানের প্রজাতির থেকে ছোট। এরা প্রচণ্ড জোরে হিসির শব্দ করতে পারে। রাসেলস ভাইপার দিনে ও রাতে উভয় সময় কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশন করার পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু রাসেল ভাইপার অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতোই রাসেলস ভাইপার সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়েই প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির। তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়েছে। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, তবে রাসেলস ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা বছরে যে কোনো সময় প্রজনন করে, তবে মে মাস থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কোনো রাসেল ভাইপার সাপের 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান 5ম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান 1ম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগেরও 1 ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেলস ভাইপারের বিষ হেমাটোটিক্স, যার কারণে সবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। সবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত,
কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে। চিকিৎসকের মতে গোখরো সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা পর ও রাসেলস ভাইপার সাপের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। সাপে কামড়ালে শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। শুধু রাসেল ভাইপার নয়, যে কোনো সাপের কামড়েই শিকার হলেই ওঝার কাছে যাওয়া যাবে না। ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে। শরীরে যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কম নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের গিঁট ঢিলা করুন, তবে খুলবেন না। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।